আমাদের দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ আমাদের দেহকে সচল রাখে। আমাদের হৃৎপিণ্ড আমাদের সারা শরীরে রক্তকে সঞ্চালন করে। আমাদের ফুসফুস নিঃশ্বাস-প্রশ্বাস নিতে সাহায্য করে। আমাদের চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা শুনি। আর সমস্ত কিছু নিয়ন্ত্রণের ভার থাকে আমাদের মস্তিষ্কের উপরে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শরীরের এই অঙ্গগুলি ক্রমশ দুর্বল হয়ে যায় এবং সবের শেষে তারা তাদের কাজ করা বন্ধ করে দেয়, আর আমাদের দেহ তখন মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমরা জীবনে অনেক প্রিয়জনের মৃত্যু দেখেছি এবং দেখব। একদিন আমাদের শরীরেও যন্ত্রাংশগুলি স্তব্ধ হয়ে যাবে। এই সত্যের বিষয়ে আমরা কতটা সচেতন বা কিভাবে আমরা আমাদের জীবনের এই সত্যকে দেখছি? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় আপনি নিয়মিত আমাদের সঙ্গে আছেন আর ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলছে। আমি নিশ্চিত যে আমাদের এই অনুষ্ঠান বিশেষভাবে আপনার জীবনে কাজ করছে, কারণ আপনি আমাদেরকে আপনার মতামত জানাচ্ছেন কিভাবে ঈশ্বরের বাক্যের এই আলোচনা আপনার জীবনে কাজ করছে, ঈশ্বরের বাক্য কিভাবে আপনার সঙ্গে কথা বলছে, কিভাবে জীবনে পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। আর আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে এই সকল বিষয় জানাচ্ছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে আমরা অধ্যয়ন করছি। আর এই অনুষ্ঠানে এখন আমরা বাইবেলের পুরাতন নিয়মের উপদেশক পুস্তক থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে আমরা এই আলোচনার শেষ পর্বে পৌঁছেছি। সমগ্র পুস্তকটি জুড়ে আমরা দেখলাম যে রাজা সলোমন তার জীবন নিয়ে একাধিক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এই অধ্যায়ে আমরা লক্ষ্য করব যে তিনি জীবনের বিষয়ে একটা চূড়ান্ত উপসংহারে উপনীত হয়েছেন। উপদেশক 12 অধ্যায়ের সূচনা হয়েছে যুবকদের প্রতি এই উপদেশ সহকারে, যেই জগতে কোনো কিছুই মানুষকে সন্তুষ্ট করতে পারে না, সুতরাং সময় থাকতে থাকতেই তারা যেন ঈশ্বরের পথে আসে, কারণ বৃদ্ধ বয়স অত্যন্ত মন্দ সময়। রাজা সলোমন প্রস্তুত হচ্ছিলেন বৃদ্ধাবস্থার একটা অসুন্দর চিত্র সবার সামনে তুলে ধরতে। আমরা তার সেই অঙ্কিত চিত্রটি লক্ষ্য করি। বৃদ্ধ বয়সে মানুষ প্রকৃতিকে আগের মতো আর উপভোগ করতে পারে না। তাদের কাছে সবই তখন নিষ্প্রভ, নিস্তেজ বলে মনে হয়। শুধু তাই নয়, সেই সময় সমগ্র শরীর অসমর্থ হয়ে পড়তে থাকে, পা কাঁপতে থাকে, কাঁধ ঝুঁকে পড়ে, দাঁত ভেঙে যায়, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে, শ্রবণ শক্তি ক্ষীণ হয়ে আসে। সেই সময় পাখির ডাক বা মধুর সঙ্গীত উপভোগ করার ক্ষমতাও চলে যায়। রাজা সলোমন বার্ধক্যের উপরে পড়া মনস্তাত্ত্বিক প্রভাব কি হয় সেটা প্রকাশ করেছেন। সারা জীবনে যে সমস্ত বিষয় মানুষকে বিচলিত করতে পারে না, বৃদ্ধ বয়সে এসে সেই বিষয়গুলি ভয়ানক আকার ধারণ করে। মানুষ সেই সময় শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, কারণ ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে এগিয়ে যায়। শরীরের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ তখন তাদের কাজ করা থামিয়ে দিতে শুরু করে। আমাদের মেরুদণ্ড, আমাদের মস্তিষ্ক, আমাদের ফুসফুস, হৃৎপিণ্ড ধীরে ধীরে অকেজো হয়ে পড়তে থাকে। তারপর এই দেহ মাটির সঙ্গে মিশে যায়, আত্মা ঈশ্বরের কাছে প্রতিগমন করে। রাজা সলোমন বলেছেন, এই সমস্ত দেখে বুঝে তার এটাই উপলব্ধি হয়েছে যে সমগ্র জীবনটাই মূল্যহীন। সবশেষে রাজা সলোমন বলছেন যে যেহেতু এই জগতের সব কিছুই অসার,
মানুষের পরম কর্তব্য হলো ঈশ্বরকে ভয় করা, তার আজ্ঞা সকল পালন করা, কারণ তার সকল ক্রিয়াকর্মের বিচার ঈশ্বর করবেন। আসুন এখন বিস্তারিতভাবে এই বিষয়টা আলোচনার মধ্যে প্রবেশ করি। একটা গভীর অর্থপূর্ণ বিষয়, আর আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আমাদের সঙ্গে কথা বলতে চলেছেন। আসুন আমরা এই বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের উপদেশক পুস্তক থেকে আলোচনা করব। আজকের শেষ অধ্যায়টি 12 অধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। গত অনুষ্ঠানে আমি এই পুস্তকের 12 অধ্যায়ের যে ভূমিকা তা নিয়ে আলোচনা করেছি। আমরা এই অধ্যায় যুব সমাজের ও অগ্রবর্তী গুরুজনদের জন্য কিছু প্রকাশ যা রাজা সলোমন করেছেন এবং উভয় জীবনের পরিসমাপ্তি সেই বিষয় লক্ষ্য করব। আসুন আমরা 12 অধ্যায় উপদেশক পুস্তকের 1 পদ পাঠ করে শুরু করি। আমি বিশ্বাস করি এই পুস্তক আপনাকে খুবই আনন্দ দিয়েছে, কেননা এখানে বহু বিষয় আমরা উপদেশ লাভ করেছি। উপদেশক তার 12 অধ্যায় 1 পদে লেখা আছে, আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যেহেতু দুঃসময় আসিতেছে এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলিবে ইহাতে আমার প্রীতি নাই। এই 1 পদের বিষয়বস্তুটি হলো, সূর্যের নিচে কোনো কিছুই মনুষ্য হৃদয় তৃপ্তি সাধন করতে পারে না। সলোমন বলেন, আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো। আপনার যৌবনে ঈশ্বরের জন্য আপনার জীবনে সিদ্ধান্ত গ্রহণ করুন। কেন তা করবেন সেই বিষয়টি সুস্পষ্ট হতে চলেছে। রাজা সলোমন বার্ধক্যের এক চিত্র অঙ্কিত করে চলেছেন। চিত্রটা সুন্দর নয় অবশ্য, এই আপনার বার্ধক্যের চিত্র এবং আমারও। আমি যখন প্রথম উপদেশক পুস্তকের এই অধ্যায়টি প্রচার করেছিলাম, তখন আমি ছিলাম এক যুব প্রচারক। আশ্চর্য হয়ে গিয়েছিলাম সেই দিন। এ হলো প্রকৃত পরিণাম এই শরীরের। আর আজ আমি এখন অনেক পরিণত বয়সে পৌঁছেছি, আর এই চিত্রিত বিবরণ যে কত সত্য ও বাস্তব তা আমি আপনাদের কাছে সাক্ষ্য দিতে চাই। একটা উদার মনোভাবাপন্ন কথা প্রায়ই শোনা যায়, আমি এখন এ জগতে একটা ধর্মের মধ্যে রয়েছি, কিন্তু আদৌ ধর্ম সম্পর্কে আমি বিশেষ আসক্ত বা আগ্রহী নই। পরকালের বিষয় বেশ, সেই কথা অনুযায়ীও মনে করুন, এখানে অর্থাৎ এই পার্থিব পরিবেশে ইহজীবনে এখানে ঈশ্বরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাঁরই উদ্দেশ্যে জীবন ধারণ করা। কেন? তাহলে সেই বার্ধক্যের চিত্রটি যা সলোমন অঙ্কন করেছেন 2 পদে, তৎকালে সূর্য দীপ্তি, চন্দ্র ও তারাগণ অন্ধকারময় হইবে এবং বৃষ্টির পরে পুনর্বার মেঘ ফিরিয়া আসিবে। রাজা সলোমন কি এই অর্থ করেছেন যে সূর্য, চন্দ্র, তারা, দীপ্তি সমস্ত বিলীন হয়ে যাচ্ছে? না, তিনি বলতে চেয়েছেন আপনি এগুলোকে যেমন দেখছেন তেমন আর দেখতে পাবেন না। যৌবনে যে যে আনন্দের অনুভব প্রবৃত্তি মানুষের মধ্যে কাজ করে, সেগুলো বার্ধক্য এলে আর মানুষের হৃদয়ে কাজ করে না, তাকে উদ্যোগী, উত্তপ্ত, উৎসাহী করে তোলে না। এইভাবে সময় অতিবাহিত হয়ে চলে, আর একটা দুঃখদায়ক অনুভূতি বা অভিজ্ঞতা আর একটা অভিজ্ঞতার অনুসরণ করে। তাই বৃষ্টির পরে পুনর্বার মেঘ ফিরিয়ে আসবে। আপনি বৃদ্ধ হয়ে আসবেন, এক মহান দিনের অভিমুখে চলবেন, কিন্তু বিশ্বাস করুন অল্প কদিন পরই আসবে পূর্ণ বিশ্রাম। আর সেই পূর্ণ বিশ্রামের দিকে যতই অগ্রসর হই, ততই কিন্তু জীবনযাত্রার পদ্ধতি যায় পরিবর্তিত হয়ে। যৌবন এমনকি প্রবীণ থাকাকালীন যে ধারা বজায় ছিল, বার্ধক্যে পৌঁছে তাও থাকে না। এর কারণ কি? কারণ বৃষ্টির পরে পুনর্বার মেঘ ফিরিয়া আসিবে। 3 পদে লেখা আছে, সেই দিনে গৃহের রক্ষকেরা কম্পিত হইবে, পরাক্রমী ব্যক্তিগণ নত হইবে, ও পেশনকারী লোকেরা অল্প হইয়াছে বলিয়া কর্মত্যাগ করিবে, এবং গবাক্ষ দিয়া দর্শনকারিণীরা অন্ধীভূতা হইবে। দেখুন, এ হলো এই দেহ অর্থাৎ পার্থিব দেহের বর্ণনা যা বৃদ্ধ বয়সে আমরা প্রাপ্ত হই। সেই দিনে গৃহের রক্ষকেরা কম্পিত হইবে। ওই রক্ষক হলো আমাদের পা বা চরণ। বৃদ্ধ বয়সে মানুষের পা থরথর করে কাঁপে, টলমল করতে থাকে চলার সময়, দাঁড়াবার সময় বা চলার সময় টলমল করে স্খলিত হয়। এই বার্ধক্যেও আমরা কতজনকে বলি, ওহ আপনি এখনো শক্ত আছেন, কিন্তু লক্ষ্য করবেন তারা
শক্ত যতই হোক, প্রয়োজন হয় তাদের চলার সময় তাদেরকে ধরবার, তাদের হাঁটা চলার সময় প্রয়োজন হয় একটা লাঠির বা সাহায্যকারীর। কেন বলুন তো? আগের ন্যায় তাদের পা দুটো চলে না, কাঁপে, টলমল করে। কখনো কখনো বার্ধক্যপীড়িত মানুষের মধ্যে শোনা যায় একটা আর্তস্বর। বাইবেলের নতুন নিয়মে ২ কোরিন্থ তার ৫-৪ সাধু পৌলের কথা শুনি, আর বাস্তবিক এই তাম্বুতে থাকিয়া আমরা ভারাক্রান্ত হওয়াতে আর্তস্বর করিতেছি, কেননা আমরা পরিচ্ছদবিহীন হইতে বাঞ্ছা করি না, কিন্তু ইহার উপরে পরিহিত হইতে বাঞ্ছা করি, যেন মর্ত তাহা জীবনের দ্বারা কবলিত হয়। এই জগৎ হতে চলে গিয়ে ঈশ্বরের সঙ্গে বসবাস করব অনন্তকাল ব্যাপী। এজন্য ইহজীবনে এক আত্মস্বর আমাদের, অর্থাৎ ঈশ্বরের প্রকৃত সন্তানদের মধ্যে সর্বদা থাকা বাঞ্ছনীয়। কিন্তু বার্ধক্যে মানুষ সত্যি শারীরিকভাবে দুর্বল, আত্মস্বর করে। শারীরিক আত্মস্বর, কারণ সেই দিনে গৃহের রক্ষকেরা কম্পিত হইবে, পরাক্রমী ব্যক্তিগণ নত হইবে। এই পরাক্রমী ব্যক্তিগণ বলতে বোঝায় কাঁধ বা স্কন্ধ। সেগুলো শক্ত হয়ে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে না। একসময় যেমন শরীরকে সোজা ও শক্তভাবে দাঁড়াতে সমর্থ করত, বার্ধক্যে আর তা হয় না, সেগুলো নুয়ে পড়ে। আরও পরিবর্তন দেখা যায় খাদ্য গ্রহণে, কথা বলায় ও মুখের গঠনে। কারণ পেশনকারী লোকেরা অল্প হইয়াছে বলিয়া কর্ম ত্যাগ করিবে। পেশনকারী লোক বলতে দাঁত বোঝায়। যত বৃদ্ধ বয়সের দিকে এগিয়ে যাবেন, একটা একটা করে দাঁত খুলে পড়ে, নড়ে নড়ে ঢিলা হয়ে পড়ে, একসময় দুর্বল হয়ে যাওয়ায় এমনটাই ঘটে। লেখা আছে, গবাক্ষ দিয়া দর্শনকারীরা অন্ধীভূতা হইবে। এইবারে কিন্তু উপদেশক সলোমন এখানে দৃষ্টিশক্তির ক্ষীণতা এবং ক্রমে ক্রমে বহু ক্ষেত্রে দৃষ্টিশক্তির সম্পূর্ণ যে বিলুপ্তি ঘটে সেই বিষয় বলছেন। অনেক সময় বার্ধক্যের এই দিনগুলোতে দৃষ্টিশক্তির ক্ষীণতা হেতু মানুষকে চিনতে পারা যায় না। অতি পরিচিত মানুষটিও মনে হয় কত দূরের। একসময় যা এক ঝলকে দেখে বুঝতে পারা যেত, এমন বৃদ্ধ বয়সে তা আর হয়ে ওঠে না। এমনকি সম্পূর্ণ অন্ধত্ব চলে আসে। আরও লক্ষ্য করি 12 অধ্যায় 4 লেখা আছে এখানে বিশেষ করে, আর পথের দিকে দ্বার রুদ্ধ হইবে, যখন জাঁতার শব্দ অতি সূক্ষ্ম হইবে এবং পক্ষীর রবে লোকে উঠি দাঁড়াইবে ও বাদ্যকারিণী কন্যারা সকলে ক্ষীণ হইবে। পথের দিকে দ্বার রুদ্ধ হইবে, অর্থাৎ শ্রবণ শক্তিও আসে দুর্বল হয়ে। এমন সময় আমাদের কান দুটো যা সত্য শুনতে পেত, সঙ্গে সঙ্গে তা যথাযথ সময় কিছু করার বিষয় হলে ঠিক সময় তা করাও হতো, সেই শক্তি ক্ষীণ হয়ে যায়, কান শিথিল হয়ে যায়। কখনো দেরিতে শোনা যায়, বারবার বৃদ্ধদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলতে হয়। হয়তোবা অনেকে আবার একেবারেই শুনতে অসমর্থ হয়ে যান। এই সমস্তের কারণ একটা, পথের দিকের দ্বার বার্ধক্যে যায় রুদ্ধ হয়ে। তারপরে লেখা আছে, তখন জাঁতার শব্দ অতি সূক্ষ্ম হইবে, অর্থাৎ জাঁতার শব্দকারী স্ত্রীলোকেরাও তাদের বৃদ্ধাবস্থা তাদের তৎপরতার কার্য বা জাঁতার শব্দ ক্ষীণ করতে বাধ্য হবে। যেহেতু তারা নিজেরা সেই সময় দুর্বল হয়ে পড়বে, তাদের শক্তিও হবে ক্ষীণ এবং দুর্বল হয়ে কাজ করার ক্ষমতাকে হারাবে। আমাদের কর্মতৎপরতা হ্রাস পাবে। লেখা আছে, পক্ষীর রবে লোকে উঠিয়া দাঁড়াইবে। বৃদ্ধগণ বলেন তাদের অল্প বয়সে এবং যুব অবস্থাতেও একবার নিদ্রা গেলে তা কত গভীর হতো, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে বার্ধক্যে পৌঁছে সামান্য শব্দে তাদের ঘুম ভেঙে যায়। বিশেষ করে লক্ষ্য করবেন যে ফেলে আসা দিনগুলোতে যত শব্দ বা আওয়াজই হোক না কেন, চারিদিকে যতই গোলমাল হোক না কেন, তাদের গভীর নিদ্রা বা ঘুম ছিল, আর তা সহজে ভেঙে যেত না। অথচ জীবনের শেষ ভাগে এসে তারা পাখির রবেই জেগে যান, সত্তর উঠে পড়েন, ঘুম বড় পাতলা হয়ে যায় যেন। তারপরে লেখা আছে, বাদ্যকারিণী কন্যারা সকলে ক্ষীণ হইবে। হয়তো আপনি লক্ষ্য করেছেন যে মণ্ডলীতে যে গানের দল থাকে, যাকে বলা হয় কয়ার, সেই দলে বৃদ্ধ বৃদ্ধা অধিক থাকেন না, অধিকাংশই কিন্তু যুবক যুবতী, অর্থাৎ তাদের সুরকে ধরে থাকার শক্তি সামর্থ্য থাকে। তাদের সুর ভরাট অথচ পাতলাও, কর্কশ ভাব থাকে না। তবে হ্যাঁ, কখনো ঈশ্বরের আত্মার বরদানপ্রাপ্ত এমন বয়স্করাও থাকেন, তাদের সুরগুণে যুব কণ্ঠস্বর বলে ভ্রম হয় অনেক সময় আমাদের, তাই নয় কি? সত্যি, চেহারাতে বার্ধক্য এলেও তাদের কণ্ঠস্বর অনেকেরই যুবকের ন্যায়। তাদের সুর, জ্ঞান, তাদের গলার স্বর তখনও অপরাপর ব্যক্তিকে উদ্দীপ্ত করে তোলে। এমনই এক 70 বৎসর বয়স্ক বৃদ্ধকে আমি নিমন্ত্রণ জানিয়েছি মণ্ডলীতে ফেরবার সময়। তার সেই টলে যাওয়া, কেঁপে যাওয়া
চরণ দেহ হেতু গাড়িতে উঠতে সাহায্য করেছি। আশ্চর্য লাগে এই অত্যাশ্চর্য বরদানের কথা চিন্তা করে আজও। তবে আজ আর সেই স্বর তার নেই, রয়েছে আত্মার উদ্দীপনা। তাই মাঝে মাঝে তিনি গানের কিছু কিছু কলি গেয়ে চলেন। আমার মনে হয় এখন তিনি আর না গেয়ে মুখে শুধু বলে গেলেই ভালো শোনায়। সেই অপূর্ব স্বর আজ আর তিনি ধরে রাখতে পারছেন না। এমনভাবে বার্ধক্য পীড়িত মানুষ আজ হৃদয়ে শুধু প্রশংসাই করে চলেন। মুখে হয়তোবা প্রশংসা, তাদের হৃদয়ের কৃতজ্ঞতা ঈশ্বরের উদ্দেশ্যে তুলে ধরেন। মণ্ডলীতে আর উদ্দীপনা সহ গান ধরার সাহস তারা করেন না, যেহেতু বাদ্যকারিণী কন্যারা সকলে ক্ষীণ হয়। এবার সলোমন সেই বার্ধক্যের অবস্থাকে আরও সূক্ষ্ম বিষয়ের মাধ্যমে প্রকাশ করেছেন, আর তা কতজনের কাছে ব্যথাদায়ক ও দুঃখজনক বলে মনে হয়, কেননা এর মানসিক প্রভাব তাদের মধ্যে প্রতিফলিত হয়। আসুন আমরা 5 পদ পড়ি। আমি উপদেশক 12 অধ্যায় 5 পদ পাঠ করছি। আবার লোকে উচ্চস্থান হইতে ভীত হইবে ও পথে ত্রাস হইবে, কদম্ব পুষ্পিত হইবে, ফড়িঙ্গ অতি কষ্টে চলিবে ও কামনা নিস্তেজ হইবে, কেননা মানুষ আপন নিত্যস্থায়ী নিবাসে চলিয়া যাইবে ও বিলাপকারীরা পথে পথে বেড়াইবে। দেখুন এখানে 5 পদে দেখছি উপদেশক তার 12 অধ্যায়, আবার লোকে উচ্চস্থান হইতে ভীত হইবে। একসময় সামান্য সামান্য অতি সাধারণ বিষয়গুলো মানুষকে বিচলিত করতো না, কিন্তু জীবনের শেষ ভাগে এসে মানুষ সেই বিষয়গুলোতেই কেমন যায় ভীত হয়ে বিচলিত হয়ে পড়ে, অল্পেই শঙ্কিত হয়ে পড়ে ও পথে ত্রাস হইবে। যুবা বয়সে যা মানুষ ধারণাও করতে পারে না, তেমন শঙ্কায় সেই বার্ধক্যের হৃদয়কে তাদেরকে ব্যতিব্যস্ত করে তোলে, উদ্বেলিত করে। জীবনের পথে প্রতি পদক্ষেপে বৃদ্ধ বৃদ্ধারা সতর্ক হয়ে ওঠেন, উদ্বিগ্নতায় পথ চলেন। কদম্ব পুষ্পিত হইবে। পুষ্পিত কদম ফুলের গাছ সাদা, আর বয়ঃপ্রাপ্ত ব্যক্তিগণ ধীরে ধীরে আরও বয়স্ক হয়ে ওঠেন। বার্ধক্যে তাদের চুল সাদা হয়ে ওঠে। এই পক্ককেশে তাদের জীবনের শেষ ভাগ, শক্তিহীনতা, শঙ্কিত হয়ে ওঠার ভাব, অতিরিক্ত সতর্ক হয়ে ওঠার প্রবণতাই স্পষ্ট হয়ে ওঠে। কখনো কখনো এই বার্ধক্যের দরুন এই পক্ককেশও চোখে পড়ে, অথবা কখনো মাথায় চুল উঠে যাওয়া এবং কেশ শূন্য অবস্থাও আমরা দেখতে পাই। আমি বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠান যারা শুনছেন, যুবক যুবতী এমনকি বৃদ্ধ বৃদ্ধা, সকলেই উপকার এবং আনন্দ আশীর্বাদ লাভ করবেন, এবং এই বাক্য দ্বারা আমরা নিজেদেরকে সঠিক পথে চালাতে পারবো। এরপরে আমরা দেখি ওই উপদেশক তার 12 অধ্যায় 5 পদে লেখা আছে, ফড়িঙ্গ অতি কষ্টে চলিবে। কিভাবে ফড়িংয়ের মধ্যে এমন অবস্থায় এসে উপস্থিত হয় যে বিষয়গুলো অল্প বা যুব বয়সে বোঝা বলে মনে হতো না, উত্ত্যক্ত করতো না, মনে হতো না উপদ্রব হিসাবে, সেই বিষয়গুলোই জীবনে প্রান্তে এসে বড় ভার বলে মনে হয়, বহন করা দুঃসাধ্য বলে গণ্য হয়। যেমন ধরুন, বৃদ্ধ বৃদ্ধাগণ প্রেম করেন ও স্নেহ করেন, তাদের নাতি ও নাতনিদের ইচ্ছা করেন তারা তাদের নিয়ে আনন্দ উপভোগ করতে, অথচ কিছুক্ষণই ভালো লাগে তাদের ব্যস্ততা, হই হট্টগোল। পরক্ষণেই তাদের ওই ব্যস্ততা, হই হল্লা বৃদ্ধ বৃদ্ধারা সহ্য করতে পারেন না, তখন সেগুলো উপদ্রব বলেই মনে হয়, অথচ তারা গভীরভাবেই তাদের প্রেম করেন, স্নেহ করেন। এমন কেন হয়? কেন ফড়িংয়ের ন্যায় তারা চলেন? কেননা বল চলে গিয়েছে, সহিষ্ণুতা হারিয়েছে, ধৈর্য ধারণের শক্তিও ক্ষয় পেয়েছে। সামান্য বিষয়গুলো ভীতি উপদ্রবের সৃষ্টি করে, বোঝাগ্রস্ত করে তোলে জীবনের শেষ ভাগে এসে মানুষকে। লেখা আছে, কামনা নিস্তেজ হইবে। ভাবপ্রবণতা, বাসনা, উদ্দীপনা, উত্তেজনা সমস্তই ক্ষীণ হয়ে বার্ধক্যে মানুষ হারিয়ে ফেলে। আপনি হয়তো চেষ্টা করবেন বার্ধক্যে তরুণ বয়সকে ফুটিয়ে তোলার, কিন্তু কাউকে আপনি প্রবঞ্চনা করতে পারবেন না। বেশ মনে পড়ে আমার, এক বৃদ্ধ এক তরুণীর প্রতি এই উদ্দীপনা অনুভব করেছিলেন। নিজেকে যুবার ন্যায় ধারণা করার চেষ্টা করেছিলেন। জীবনে সুখী হওয়ার বাসনাও জেগেছিল তার। না, অপর কাউকে নয়, নিজেকেই প্রবঞ্চনা করলেন। ওই তরুণীকে বিবাহ করার অল্পদিন পরেই তিনি মারা যান। লেখা আছে, কেননা মানুষ আপন নিত্যস্থায়ী নিবাসে চলিয়া যাইবে ও বিলাপকারীরা পথে পথে বেড়াইবে। কি এই নিত্যস্থায়ী নিবাস? এ হলো নিত্যতা বা অনন্তকাল। মৃত্যু, শারীরিক মৃত্যু সমীপবর্তী মানুষের, যা ওই অনন্তকাল ও ইহকালের মধ্যবর্তী এক বিচ্ছেদ মাত্র। 6 পদে দেখুন লেখা আছে, সেই সময় রৌপ্যের তার খুলিয়া যাইবে, সুবর্ণের পানপাত্র ভাঙিবে এবং উনুয়ের ধারে কলস খণ্ড খণ্ড হইবে ও কূপে চক্র ভগ্ন হইবে। সেই সময় রৌপ্যের তার খুলিয়া যাইবে, অর্থাৎ এইখানে আমরা দেখি যে শরীরের
অঙ্গ প্রত্যঙ্গের এক তালিকা লক্ষ্য করি। রৌপ্যের তার দেখায় আমাদের মেরুদণ্ডকে, আর সুবর্ণের পাত্র ভাঙিবে বলতে এই সুবর্ণের পানপাত্র দেখায় মস্তককে বা আমাদের মাথাকে, অর্থাৎ মস্তিষ্কের ভাণ্ডারকে। আমাদের সেই মস্তিষ্কের পাত্র এই মস্তক বা মাথা। মেরুদণ্ড যেমন তা দৃঢ়ভাবে কাজ করতে বা দাঁড়াতে অসমর্থ হয়, তেমনি আমাদের এই মাথা বা মস্তিষ্ক পাত্র মস্তক সঠিকভাবে কাজ করতে পারে না। ক্রমে ক্রমে আমাদের কাজ ক্ষীণ হতে থাকে এবং মৃত্যুতে যায় একেবারে স্তীমিত হয়ে। এরপরে লেখা আছে, উনুইর ধারে কলস খণ্ড খণ্ড হইবে, অর্থাৎ ফুসফুসকে চিত্রিত করে, যা বার্ধক্যে আসে ক্ষীণ হয়ে শেষে কার্যকারিতা হারায়। আর দেখি লেখা আছে, কূপে চক্র ভগ্ন হইবে। চক্র হলো হৃদয়ের প্রতীক। রক্ত সঞ্চালনের ক্ষমতা আর কার্যকারী হবে না, শরীরে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে। এ সমস্ত ক্ষীণ হয়ে যাওয়া, দুর্বল হয়ে পড়া, অক্ষম ও অসমর্থ হয়ে পড়া, ধীরে ধীরে বন্ধ হয়ে আসার প্রবণতা বার্ধক্যের অবনতিকে প্রকাশ করছে, চালিত করে মৃত্যুর ভূমিকে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গতে কাজ না হয়, জীবন দীপটি নির্বাণ হয়ে যায়। এগুলো কার্যকারী না থাকলে জীবনও সচল থাকে না, মানুষ জীবিত থাকতে পারে না। যতক্ষণ শরীরের মধ্যে এই অঙ্গ প্রত্যঙ্গে ইন্দ্রিয়গুলো কার্যকারী থাকে, ততক্ষণই মানুষ জীবিত থাকে, তার অধিক স্থায়ী নয়। 12 অধ্যায় আমরা পাঠ করি, তার 7 পদ। এখানে লেখা আছে, আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। আত্মা ঘুমায় না, নিদ্রা যায় না। আত্মা নিদ্রা যায় এই ধারণা যারা পোষণ করছে, তারা এই পত্রে লক্ষ্য করুন, দেহ নিদ্রা যায় বটে, কিন্তু আত্মা যা দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। আমি আবার স্মরণ করিয়ে দিই যে নূতন নিয়মে আমাদেরকে এই নিশ্চয়তা দেয় যে দেহ হতে বিচ্ছিন্ন হওয়ার অর্থ ঈশ্বরের সঙ্গে, প্রভুর সঙ্গে বাস করা। 2 কোরিন্থীয় তার 5 অধ্যায় 8 পদে বলে যে দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস। আত্মা শীঘ্রই ঈশ্বরের কাছে ফিরে যাবে। এই দেহ ঠিক যেন একটা তাম্বু, ইহকালে যা যাপন করি এক বাহ্যিক আবরণ বই, আর কিছুই নয়। আত্মা চলে যায় প্রভুর সঙ্গে বসবাসার্থে। 12 অধ্যায় 8 পদে লেখা আছে, উপদেশক কইতেছেন, অসারের অসার সকলই অসার। হে তরুণ, হে যুবক, যদি ইহকালেই সমস্ত কিছু বলে গণ্য করেন, তবে জীবন কিন্তু শূন্যই। একদিন আপনি দেখতে পাবেন আপনার হাতে যা কিছু সঞ্চিত হয়েছে সকলই এক মুঠো ছাই, আর আপনার সামনে রয়েছে অনন্তকাল। তাই এক নাম না জানা লেখকের কথা বারবার মনে পড়ে যায়। শৈশবে আমি হেসেছি, কত কেঁদেছি, সময় অজান্তে এগিয়ে এলো। যৌবনে এলো কত কথা, কত স্বপ্ন, সময় এগিয়ে চলেছিল। জীবনের পূর্ণতায় আরও বৃদ্ধির পথে সময় ধাবিত হলো। শীঘ্রই আমার যাত্রা শেষে দেখি সময় যেন সমাপ্ত হয়ে গেল। গীত রচক তার 90 গীতে 12 পদে বলেছেন, এরূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞা চিত্ত লাভ করি। আর আমরা দেখি সেই প্রজ্ঞা হলেন প্রভু যীশু খ্রিস্ট। এই বার্ধক্যের পক্ককেশের দিনে বা কেশবিহীন অবস্থা এবং স্খলিত অঙ্গ প্রত্যঙ্গের অবস্থার কথা স্মরণ করেই কোনো একজন নিজের মনে লিখেছিলেন কয়েকটি কথা। প্রভু, তুমি জানো জীবন আমার শেষ ভাগে, যৌবনের অগ্নি আজ নির্বাণের পথে। আমার স্মৃতিতে রক্ষিত কিছু কথা, ফেলে আসা দিনে যা ছিল বড় জানা, আজ যেন আমি আরও মেজাজি ভাবি। আজও চলে সবে আমার পূর্ণ আদেশ খালি। দাও শকতি প্রভু, সে ব্যথা গুপ্ত রাখি, বুঝি আপন ভ্রান্তি অপরাধ ত্রুটি। রাখো মোরে মধুর নীরব সুস্থ নির্মল করি, যেন কভু নিজ উগ্র কর্কশ না হয়ে উঠি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, প্রভু আমাদের পরিণত বয়সে বৃদ্ধির পথে আশীর্বাদ সহ বৃদ্ধি দিন, এই প্রার্থনাই করি। 12 অধ্যায় উপদেশক পুস্তকে 9 থেকে 11 পদে আমরা দেখতে পাই, শেষ কথা, উপদেশক জ্ঞানবান ছিলেন, তাই তিনি লোকদিকে জ্ঞান শিক্ষা দিতেন এবং মনোনিবেশ ও বিবেচনা করিতেন, অনেক প্রবাদ বিন্যাস করিতেন। আমরা দেখি যে আমাদের অতীতের জ্ঞান অবজ্ঞা করা উচিত নয়, আর শিক্ষা গ্রহণকে অস্বীকার করা উচিত নয়। 12 পদে দেখি জীবনের সমস্যা শিক্ষা সমাধান করতে পারে না। আসুন এবার লক্ষ্য করি পরীক্ষণের ফলাফল। 13 পদে লেখা আছে, এখানে আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য। এ কথাগুলো হলো হিতোপদেশ পুস্তকের কথাগুলোর মতো, ঈশ্বরকে ভয় করো। আমরা দেখি এই প্রমাণিত হলো, সূর্যের নিচে জ্ঞানযুক্ত বিষয় হলো ঈশ্বরকে ভয় করা, অর্থাৎ শ্রদ্ধা, মান্য ও আরাধনা করা, তার আজ্ঞা সকল পালন করা। পরিত্রাণার্থে ঐশ্বরিক শর্তাবলী অবশ্য পালনীয়।
যে কোনো বয়সে ঈশ্বরে বিশ্বাস হলো সেই ভিত্তি। কইনের জন্য এক মেষশাবক আনয়নের প্রয়োজন ছিল, অব্রাহামের জন্য প্রয়োজন ছিল ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস, আর ইসরায়েল সন্তানদের জন্য ছিল সমাগম তাম্বু ও ধর্মধামে কৃত বলিদানের মাধ্যমে ঈশ্বরের সম্মুখীন হওয়ার শর্ত। আর আমাদের জন্য রয়েছে প্রেরিতদের কার্যবিবরণী তার 16 অধ্যায় 31 পদের শর্ত, তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো। প্রিয় ভাই বোন, শেষ পদ দেখি 14 পদে, কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হোক কি মন্দ হোক সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন। ঈশ্বর প্রত্যেকটি মানুষকে বিচারে আনবেন। প্রত্যেক মানুষই পাপী, ঈশ্বরের সম্মুখে অপরাধী। আমাদের বিচারদণ্ড খ্রিস্ট যিশু ভোগ করেছেন, মৃত্যুজনক শাস্তি তার উপরে বর্তালো। যদি আমরা তাকে বিশ্বাস করি, তার রক্ত দ্বারা আমরা শুচি হয়ে বিচার থেকে মুক্ত হয়ে তার রাজ্যের অধিকারী হব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা উপদেশক পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস বিশেষভাবে মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। আমরা আজকে এই অংশের উপদেশক পুস্তকের অধ্যয়ন এখানে শেষ করলাম। আমরা এখানে রাজা সলোমনের পরীক্ষাগুলো দেখেছি। তিনি সম্ভবত একমাত্র মানুষ ছিলেন যিনি জীবনের এতগুলি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন যাতে তিনি ঈশ্বর থেকে দূরবর্তী কোনো সমাধান, কোনো তৃপ্তি পেতে পারেন। কিন্তু কোনো কিছুই তার জীবনে তৃপ্তি, আনন্দ, শান্তি এনে দিতে পারেনি। শেষ অধ্যায়ে তিনি বার্ধক্যের একটি নিরাশজনক চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। দেহ মন যখন সতেজ থাকে, সক্ষম থাকে, তখন জীবনে অনেক কিছু করার ইচ্ছা এবং শক্তি থাকে। কিন্তু ক্রমে ক্রমে যখন দেহ ও মন ক্ষীণ হয়ে যায়, নিস্তেজ হয়ে পড়ে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন অকেজো হয়ে পড়তে থাকে, সেই সময়টা কঠিন আর ভয়ানক হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত মৃত্যু মানুষের শরীরকে গ্রাস করে। এই পুস্তকের একেবারে শেষে পৌঁছে জ্ঞানের ভাণ্ডার রাজা সলোমন পরম সত্যটা আমাদেরকে জ্ঞাত করেছেন। তিনি উপদেশ দিয়ে বলছেন, ঈশ্বরকে ভয় করো, তার সমস্ত আজ্ঞা মেনে চলো। আমাদের আগামী পর্ব থেকে আমরা রাজা সলোমনের রচনা করা আরেকটি ভিন্ন স্বাদের পুস্তক থেকে আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করব। আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দি প্রভু, তোমার পবিত্র বাক্য আমাদের সঙ্গে কথা বলে এবং পিতাগো আমাদের উপলব্ধি করতে, বুঝতে সাহায্য করে জীবনে কোন পথে কিভাবে আমাদের এগিয়ে চলা উচিত। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। পিতাগো, সেই উপদেশক পুস্তক অধ্যয়নের মধ্যে দিয়ে প্রত্যেককে জীবনের নতুন অর্থ তুমি খুঁজে পেতে সাহায্য করেছো। এই সত্য, জীবন্ত সত্য নতুনভাবে তাদের জীবনে উপলব্ধি করতে সাহায্য করেছো। প্রার্থনা করি পিতাগো, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন এই যে সত্য তারা জেনেছে, উপলব্ধি করেছে, যেন তাদের ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে জীবনে তারা ব্যবহার করতে পারে। ও প্রভু, তুমি কৃপা করো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, যেন জীবনের সত্যি তোমার প্রতি নির্ভরশীলতা, তোমার ভয়ে জীবনযাপন, তোমার আজ্ঞা মেনে চলাই জীবনযাপন, পিতাগো এই জীবনযাপনের মধ্যে দিয়ে যেন প্রত্যেকে তোমাকে গৌরব করতে পারে। ও প্রভু, তুমি কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তোমাতে স্থির রাখো, তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। উপদেশক পুস্তক থেকে আমাদের ধারাবাহিক আলোচনা আমরা শেষ করেছি। আমরা আমাদের আগামী অনুষ্ঠানে, জীবনবাণীর পরের অনুষ্ঠানে, বাইবেলের পুরাতন নিয়ম থেকে আরও একটি পুস্তক থেকে আমাদের আলোচনা আমরা শুরু করব। আমার বিশ্বাস আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, জলের উপরে। আজকের প্রশ্ন, সলোমন পেষণকারী লোকেরা বলতে কি বুঝাতে চাইছেন? অপশন এ মিক্সি, বি শিল, সি দাঁত, ডি জাঁতা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।